খুব তাড়াতাড়ি কচু পাতার চিংড়ি কীভাবে বানাবেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিন। আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি। আমি শর্ট ভিডিওতেও ছেড়েছি, যাদের হাতে সময় খুব কম থাকবে তারা শর্ট ভিডিওটা দেখে নেবেন, আর যাদের বুঝতে একটু অসুবিধা হবে তাদের জন্যই আমি আবার এই বড় ভিডিওটা পাঠালাম। আমার আজকের রেসিপি কচু পাতার চিংড়ি। সবার প্রথমে কচু পাতাগুলো ভালোভাবে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিন। গ্যাসটা অন করে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এবার কুচিয়ে রাখা কচু পাতাগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু একটা গোটা পাতিলেবুর রস আর 1 চামচ লবণ দিতে কিন্তু ভুলবেন না। তারপরে এটা ঢেকে 3 থেকে 4 মিনিট এটাকে সেদ্ধ হতে দিন। 3-4 মিনিট পরে একটা ঝাঁঝরিতে ঢেলে জলটাকে ঝরিয়ে নিন। আপনারা কিন্তু এটা না বেটেও রান্না করতে পারেন, কিন্তু আমি মিক্সি মেশিনে এটাকে একটুখানি পেস্ট করে নিচ্ছি। একটা মিক্সি মেশিনে বাটির মধ্যে সেদ্ধ করে রাখা কচু, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ দিয়ে 4 সেকেন্ড ঘুরিয়ে নিন। কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছের মধ্যে একটুখানি লবণ, একটুখানি হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এগুলোকে হালকা করে ভেজে নিন। খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই, একটু হালকা করে ভাজলেই হবে। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এবার মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিন 1 চামচ রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। 30 সেকেন্ড নেড়ে নিয়েই এর মধ্যে বেটে রাখা কচুটা দিয়ে দিন। কচুটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিন। 5 মিনিট এটাকে হতে দিন। 5 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিন স্বাদ মতন লবণ, 1 চামচ চিনি, পাতিলেবুর রসটা কিন্তু আমি হাফ দিয়েছি। আবারও ভালোভাবে নেড়ে এটাকে আরও 3 থেকে 4 মিনিট এটাকে হতে দিন। এই সময় গ্যাসের ওভেনটা কিন্তু লো টু মিডিয়াম করে রাখবেন। এবারে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দিন, দিয়ে আরও 2 মিনিট নেড়ে নিন। মিক্সি মেশিনের বাটির মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন, একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিন। সেই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিন। দিয়ে এবার আবারও 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিন, যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে। এবার 3 চামচ সর্ষের তেল দিয়ে দিন, দিয়ে আরও 2 মিনিট নেড়ে নিন। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে এই কচু পাতার চিংড়ি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। কেমন খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ।